নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে এমন একটি রেসিপি যেটি কিন্তু খেতে দারুণ লাগে, আর এটি কিন্তু খুবই সুস্বাদু। এই রেসিপিটি তোমরা সম্পূর্ণ দেখো। এখানে আমি নিয়েছি গাজর কুচি করে, আর নিয়েছি ধনেপাতা কুচি, বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা আর পাকা লঙ্কা কুচি করে নিয়েছি। আর একটা বাটিতে আমি এখন 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দেব। আর সুজিটাকে কিন্তু আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি 1.5 বাটি পরিমাণ জল দিচ্ছি। যাতে সুজিটা ডুবে থাকে এরকম পরিমাণ জল দিতে হবে। আবার বেশি জল দিলেও কিন্তু পরে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, ভালো হবে না। তাই সুজিটা যখনই দেবো ডুবে গেছে তখনই কিন্তু আর জল দেব না। ঠিক এই পরিমাণ জল দিয়ে সুজিটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর আমার হয়ে গেছে। দেখো সুজিটা ফুলে কিন্তু অনেকটাই নরম হয়েছে। এবার আমি একটা মিক্সিতে করে সুজিটা পেস্ট করে নেব। সুজিটাতে যখন আমি পেস্ট করব তখন কিন্তু হালকা একটু জল দেব যদি দরকার হয়, আর যদি না দরকার হয় তাহলে কিন্তু দেব না, কারণ ব্যাটারটা পাতলা হলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। দেখো সুজির ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম পেস্ট হবে, একদম মিহি হয়ে গেছে কিন্তু পেস্টটা। এরপর আমি একটা গামলাতে এই সুজির পেস্টটা ঢেলে নিলাম। এরপর এতে আমি একে একে সব উপকরণ দিয়ে দেব। প্রথমেই আমি দিলাম এখানে বাঁধাকপি কুচি, তারপর দিয়ে দেব আমি গাজর কুচি। গাজরটা কিন্তু আমি মেশিনে গ্রেট করে নিয়েছি, তাতে কিন্তু অনেকটাই মিহি হয়। তারপর দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দেব লঙ্কা কুচি। আর কাঁচা পাকা লঙ্কাটা দিলে কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায়, তাই জন্যই আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর একটু পরিমাণ চিনিও কিন্তু আমি এতে দিয়েছিলাম। আর দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দেওয়াও যায়, না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই, দিলে খেতে কিন্তু একটু ভালোই লাগে। তারপর ব্যাটারটাকে আমি এইভাবে মিক্সড করে নেব, সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। তার আগে এখানে দেখব আমি আরও জলের প্রয়োজন আছে কি না, তাহলে আমি একটু পরিমাণ গরম জল এখানে দিয়ে দেব। এখানে কিন্তু আমি গরম জলটাই ব্যবহার করছি। সামান্য পরিমাণ একটু জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো একটা ইনোর প্যাকেট। ইনোটা দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে কিন্তু এটাকে মেশাতে হবে, না হলে কিন্তু একদমই ভালো হবে না। মেশানো হয়ে গেছে আমার, দেখো ঠিক এই রকম ঘনত্বের হবে ব্যাটারটা। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও না। বেশি ঘন করলে কিন্তু ব্যাটারটা ফুলবে না, আবার পাতলা করলে কিন্তু ভালো হবে না। তারপর একটা বাটিতে আমি এখানে তেল মেখে নিয়েছি, সাদা তেল, আর একটা কাগজ আমি এখানে ছড়িয়ে দিয়েছি। এবার একটা প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটাতে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি একটু গরম করার জন্য। এটাতেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব। তারপর দেখো টিফিন বাটিটা প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের উপরের যে নিপটা থাকে ওটা আমি খুলে আমি কিন্তু প্রেশার কুকারটা লাগিয়ে দেব। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে রেখে রেসিপিটা তৈরি করে নেব। তারপর কিন্তু গ্যাসের আঁচটা কম রেখে আমি খুলে দেখব। দেখো এটা কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপর থেকে আরেকটু পরিমাণ ধনেপাতা, লঙ্কা আর গাজর কুচি ছড়িয়ে দেব। তাহলে যখন এটা রেসিপিটা তৈরি হবে তখন কিন্তু উপর থেকে জিনিসটা দেখতে খুব কালারফুল লাগবে। তাই জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দিয়ে আমি কিন্তু আবারও 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এবার কিন্তু গ্যাসের আঁচটা একদম কম দিয়ে রেখে দেবো, কারণ এটা কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখো তৈরি হয়ে গেল সুজি দিয়ে আমার খুব অসাধারণ একটি রেসিপি। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার এটাকে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে কেটে বের করে নেব। এবার একটা ছুরির সাহায্যে আমি কিন্তু ত্রিভুজ আকারের করে কেটে নেব। তারপর কিন্তু একটা তাওয়াতে আমি হালকা একটু তেল দিয়ে কিন্তু এগুলোকে একটু ফ্রাই করে নেব। তাহলে কিন্তু
দেখতে খুব সুন্দর লাগতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর যদি তোমরা ফ্রাই না করো এভাবেও কিন্তু এটা খাওয়া যায়, তাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে। এভাবে সুজির একটি অসাধারণ রেসিপি কিন্তু তৈরি করা যায়, যেটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। বাচ্চাদেরও টিফিনে কিন্তু দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা না দিলেও চলে। আর এইভাবে এই রেসিপিটি তোমরা বাড়িতে তৈরি করে দেখতে পারো। আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আরও ভালো ভালো রেসিপি দেখ।